দেখাচ্ছি, এটা কোনোভাবে বাঁকানো যায় না, কিছু যদি প্রবলেম হয়ে যায় তাহলে আমি দায়ী নই তো? না না, কিছু না। শোনা যাচ্ছে এটা যে কতটা সলিড। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু পুরোটা সলিড, ঠিক আছে? ইট ইজ নট মেড অফ সামথিং, এটাও আসল হাতুড়ি। হ্যামারটাও সলিড আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি এখানটাতে যে দ্য নেল ইজ রিয়েল, দ্য হ্যামার ইজ রিয়েল, মাই হেড ইজ ফেক, ইট ইজ আ গিমিক। আচ্ছা, ওখানে একটা আল ফ্যাক্টরি বলে একটা নার্ভ আছে, ওই নার্ভটা যদি কিছু প্রবলেম হয়ে যায় তুমি তার জীবনে গন্ধ ফন্ধ কিছু পাবে না কিন্তু। গন্ধ? জ্যাম ম্যাজিক লাইফ 5, বাহ, নাইস, সিজন 5 এটা আর কি। নাইস নাইস। তো তুমি যেই কার্ডটা ভেবেছো সেটা হচ্ছে গিয়ে, আই উইল শো ইউ দ্য কার্ড এন্ড টেল মি ইফ ইট ইজ রাইট। 7, ও নট দ্য কুইন অফ স্পেডস, আমার মনে হয়েছিল এটা, হয়তো দর্শকদের মধ্যে কেউ কুইন অফ স্পেডস দেখেছে তাই জন্য এটা চেঞ্জ টু দ্য 7 অফ ডায়মন্ড। তুমি আমাকে 1 থেকে 100 এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলবে, তুমি যখন বলবে ওটার মধ্যে স্ট্রিক্ট হয়ে যাবে, তুমি আর চেঞ্জ করবে না। 69। আচ্ছা, এটা কি কাইন্ড অফ এনি কোন পজিশনস এর কথা বলছো? কোনো না, এটা একটা নাম্বারের কথা বলছি। আমি ভালো কাইন্ড অফ, এটাও তো একটা পজিশন না, মনে করে একটা পজিশনের মধ্যে থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমার কাছে একটা কার্ড, মানে ডেক অফ কার্ড রয়েছে। ডোন্ট টেল মি ওই কার্ডের বাক্সটার ভিতর আছে। না, আমি জানি না ব্যাপারটা কি হবে, কিন্তু দেখো একটা কার্ডস, একটা ডেক অফ কার্ডস এর মধ্যে যখন আমরা সেন্ট শুনি, দেখো একটা নতুন ডেক অফ কার্ডস এর একটা অন্য ধরনের একটা গন্ধ আছে, যে কখনো কখনো অ্যাডিক্টেড হয়ে যায়। কিন্তু আমি একটা জাসমিন ফ্লেভারের মতো কিছু একটা পাচ্ছি। তুমি পজিশনের কথা বললে, আবার একটা ফ্লেভারের কিছু একটা পাচ্ছি আর কি, জাসমিন টাইপের কিছু একটা, জাসমিন ফ্লেভারের পজিশন, হ্যাঁ বুঝেছি। अच्छा हमको सिखा रिया है। আমি যদি খুলি দেখা যায় ডেক অফ কার্ডস ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে কি, আমি যদি এখন এটাকে ম্যাজিক বলি আর আমি যদি এটাকে ম্যাজিকের মতন করে দেখাই সুন্দর করে, তাহলে দেখা যাবে যে এটা ভ্যানিশ হচ্ছে। Here I come. সেম টাইমে তো তোমাকে দাদাগিরিতে দেখেছিলাম, তো ওই এক্সপেরিয়েন্সটা একটু বলো। মানে কি ওখানে যেমন ওই ম্যাজিকটা তুমি করেছিলে, ওই দাদাগিরিতে তুমি যে কোনো একটা কার্ড দাদাকে চুজ করতে বলেছিলে, এবং চুজ করার পর দেখা গেল সেই কার্ডটা ভ্যানিশ হয়ে গেছে এবং পুরো কার্ডটাই ডিসঅ্যাপিয়ার, এবং ডেকটা একটা সলিড মানে কাচের একটা ব্লকে পরিণত। আচ্ছা, যারা দর্শকরা দেখছেন, এই ছেলেটা কিন্তু অনেক বড় ম্যাজিশিয়ান, ঠিক আছে? ও আমাকে প্রথমে ডাকলো, এসব বললো, কিন্তু আলটিমেটলি নিজে এমন একটা ম্যাজিক দেখালো, এখন আমি স্পিচলেস হয়ে বন্ধ হয়ে যাবো। Hey, what's up friends? Welcome back to my brand new series of online magic jam. তো আজকে আমার অনলাইন ম্যাজিক জ্যামে একজন স্পেশাল গেস্ট উপস্থিত আছে, ম্যাজিশিয়ান অভিরূপ দা। তো অ্যাকচুয়ালি এই যে ম্যাজিক সেশনটা হয়, সেশনে বিভিন্ন আর্টিস্টদের আমরা নিয়ে আসি। মানে ম্যাজিকের তো অনেক রকম জোনার হয়, কেউ হয় মেন্টালিস্ট, কেউ মানে মেন্টালিজম করে, কেউ ইলিউশনিস্ট। তো আজকে আমার সাথে যিনি রয়েছেন অভিরূপ দা, তো অভিরূপ দার স্পেশালিটি হচ্ছে স্লাইট অফ হ্যান্ড, ক্লোজ আপের ওপর একটু বেশি মানে পারদর্শিতা। তো কেমন লাগছে তোমার এই জ্যাম সেশনে এসে? ভালো লাগছে, বেশ ভালো লাগছে কথা বলে। আর প্রথমত আমি বলে দিচ্ছি, হ্যালো এভরিওয়ান, যারা যারা আমাকে চেনো তারা খুব ভালো কথা, আর যারা যারা চেনো না তাহলে চিনে নাও। আই এম দ্য মোস্ট পাগলা টাইপের ম্যাজিশিয়ান যেটা তোমরা আজকে দেখবে। অফবিট ম্যাজিশিয়ান। অফবিট ম্যাজিশিয়ান কেন অফবিট বলা হয় তার পিছনে একটা কারণ রয়েছে, ঠিক আছে? এই যে আমার মাথার মধ্যে একখানা পিম্পলের মতন দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমি নিজেকে নিজে গুলি মেরেছিলাম। তো আমি অনেকটা এরকম টাইপেরই কিছু, একটু ক্যাজুয়াল থাকবে আজকে পুরো মিটিং। আমি জানি না তোদের ম্যাজিক জ্যাম কিরম ভাবে হয়েছে, হয়তো খুব কি বলবো, খুব স্ট্রিক্ট ধরে একটা লাইন ধরে হয়েছে, অত স্ট্রিক্ট না, কিচ্ছু না, জাস্ট কিপ ইট ক্যাজুয়াল। হ্যাঁ, তো বলছি মানে তুমি ম্যাজিকের জার্নিটা কিভাবে শুরু হলো তোমার? মানে হঠাৎ করে ম্যাজিকে কিভাবে এলে? ম্যাজিকের জার্নি আমার শুরু হয়েছে যখন আমি 2002 তে প্রথমবার ডেভিড ব্লেনকে টিভিতে দেখি। 2002 যখন আমার 2 বছর বয়স। ঠিক আছে, 2002 তে আমি প্রথম ডেভিড ব্লেনকে দেখি টিভিতে। আমার সেখান থেকে আমার মনে হয়েছিল যে না, এবার আমাকে ম্যাজিশিয়ান হতে হবে। এই যে জিনিসটা আমি দেখে ফেললাম, আমি ডেভিড ব্লেনের বিশাল বড় ফ্যান, ঠিক আছে? এই যে পিছনে পোস্টার গুলো দেখা যাচ্ছে, এগুলো সব ডেভিড ব্লেনের পোস্টার। এটা ডেভিড ব্লেনের 10 ইয়ার পোস্টার, এটা হচ্ছে গিয়ে বুলেট ক্যাচিং এর পোস্টার, এটা হচ্ছে গিয়ে অ্যাসেনশনের পোস্টার, ঠিক আছে? তো আমি ডেভিড ব্লেনের এরকম ভক্ত। তো ডেভিড ব্লেনকে দেখে আমার পুরোপুরি ম্যাজিকে আসা। আর ডেভিড ব্লেনকে যখন আমি একটা কার্ড ম্যাজিক করতে দেখেছিলাম, বা যখন আমি কোনো কার্ড ট্রিক বা ক্লোজ আপ ম্যাজিক বা স্ট্রিট ম্যাজিক করতে দেখেছিলাম, আমার প্রথমে ইচ্ছা ছিল যে আমি স্ট্রিট ম্যাজিশিয়ান হব। তো ইচ্ছেটা ওরকম ভাবেই আসে। এবার ম্যাজিক শেখানোর মতন তো এখানটাতে কেউ নেই, তো আমি কি করতাম, আমি একটা ভিডিও বারবার করে দেখতাম, আমি ইউটিউব দেখতাম, বই পড়তাম, ঠিক আছে? ট্রিকি টিভি বলে একটা শো হতো তখন টিভিতে, নিকলোডিয়ানে, তো ওটা দেখতাম। যতটা সম্ভব
না, ট্রিকি টিভি বলে একটা হ্যাঁ, ছিল, Tricky ঠিক আছে? TV, তখন হ্যাঁ, মানে হ্যাঁ। তোর মনে নেই ব্যাপারটা, কারণ তোর তখন হয়তো 2 বছর, তো 8 বছর বয়স, ঠিক আছে? হবে না, সেই 2006-7 নাগাদ ওইটা হ্যাঁ, বেরিয়েছিল। তো আমার ওইটা দেখতে খুব ভালো লাগতো। তো ট্রিকি টিভি দেখে আমি ম্যাজিকের বেসিক্স গুলো জানতে পারি। আমার কাছে কিছু বই রয়েছে, যেই বইগুলো পড়ে আমি ম্যাজিকের বেসিক্স জানতে পারি, যেগুলো ধরো তোমার এই মেলায় কিনতে পাওয়া যেত। হুম, হুম, আর মেলায় তো ম্যাজিকের দোকান ছিল, আমি তো মেলায় ম্যাজিকের দোকান থেকে কিছু জিনিসপত্র, মা বাবা কখনো সেরকম ভাবে হেল্প করেনি। যে তারা ভাবতো তাদের, দেখো সোজা কথা হচ্ছে কি, ওরা জানতো না যে ম্যাজিক নিয়ে যে এত কিছু করা যায়, ঠিক আছে? হ্যাঁ। তো তাদের তরফ থেকে এটা ছিল যে না, ম্যাজিশিয়ান হয়ে কি করবে বা কিছু, অবভিয়াসলি, কেননা তারা জানে না। হ্যাঁ, তো এরকম ভাবেই আস্তে আস্তে নিজের স্ট্রাগলটা নিজে করা। ক্লাস 10-এ উঠে বা 9-এ উঠে বোধহয় আমি প্রথম 1 প্যাকেট তাস কিনি। ওই 1 প্যাকেট তাস নিয়েই আমার সবসময় চলে গেছে। ক্লাস 11-12 খেটেছি খেটেছি খেটেছি। তারপরে যখন আমি ফার্স্ট ইয়ারে উঠলাম, আমার এক কাকা, আমার এক মানে আমার গুরু যিনি, উনি আমাকে অ্যাকচুয়ালি খুব সাজেস্ট করেন যে ম্যাজিকটা কিভাবে করতে হয়, শোম্যানশিপটা কিভাবে আনতে হয়। হ্যাঁ, আমি ওনার নাম নিচ্ছি, প্রিন্স শীল। প্রিন্স। তো ওই হি বুলেট ওয়াজ ক্যাচিং বলতে গেলে ইন্ডিয়ার বুলেট মধ্যে তো ক্যাচিং হ্যাঁ, অ্যাবসলিউটলি ইন্ডিয়ার মধ্যে কেন, এশিয়ার মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাজিশিয়ান হু ইউজ টু ডু দ্য বুলেট ক্যাচিং অ্যাক্ট, ক্যাচিং, হ্যাঁ। ঠিক আছে? অসাধারণ কিছু, ঠিক আছে? তো মানে ওনার আমি একটা পারফরম্যান্স যতটা সম্ভব আমি টেলিভিশনে দেখেছিলাম, পেন এন্ড টেলার, ওনারা পেন অ্যান্ড এসেছিলেন। টেলার, কারেক্ট, পেন অ্যান্ড টেলার ইন্ডিয়াতে এসেছিল জাস্ট বুলেট ক্যাচিং অ্যাক্ট দেখার জন্য ফ্রম প্রিন্স শীল, ঠিক আছে? আমার বিমল কাকার কাছ থেকে সেটা শিখতে এসেছিল, অ্যান্ড তার কাছেই আমার পুরো হাতে খড়ি, আস্তে আস্তে তার কাছেই শেখা। এখন আমি কারেন্টলি শ্রদ্ধেয় প্রভাত কিরণ চৌধুরীর কাছে ম্যাজিক শিখছি, উনি আমার গুরু, উনি আমাকে শেখান। তো এরকম ভাবে আমার ম্যাজিকের জার্নি শুরু হয়েছে। আর তো আমি পারফর্ম করেছি, এদিক ওদিক পারফর্ম করেছি। প্রথম পারফরমেন্স ছিল বোধহয় আমার কলেজে টিচার্স ডে, আমি নিজেকে টেস্ট করার জন্য যে দেখি কেমন ম্যাজিক দেখাই। তো দেখিয়ে দেখলাম যে বেশ ভালোই ম্যাজিক দেখাই, লোকে তো বেশ হাততালি দিচ্ছে। তখন মনে হলো যে না, আর ওই স্ট্রিট ম্যাজিক, ওই অ্যাবস্ট্রাক্ট জিনিসটা থেকে বেরিয়ে এসে একদম লেটস স্টার্ট পারফর্মিং। তারপর থেকে আমি পারফর্ম করছি। আচ্ছা, বলছি এই যে স্ট্রিট ম্যাজিকের কথাটা যে বলছো, এই যে স্ট্রিট ম্যাজিক, ক্লোজ আপ ম্যাজিক, তো ইন্ডিয়ার বাজারে কি এখন চলছে ব্যাপারটা? মানে মেন ব্যাপারটা যে ফরেনে যেমন ক্লোজ আপ ম্যাজিক এগুলো বেশি চলে, মানে তুমি বলতে একটা ব্যবসায়ী ম্যাজিশিয়ান হিসেবে যদি নিজেকে ডেভেলপ একদম চলছে, একদম চলছে। আমি নিজে ওয়াক অ্যারাউন্ড শো করি, আমার যত কটা শো থাকে আমার সব কটা ওয়াক অ্যারাউন্ড শো থাকে ফর প্রাইভেট পার্টিজ। কেন চলবে না? রেস্টুরেন্টে আজও পর্যন্ত ক্লোজ আপ ম্যাজিক হচ্ছে, লাইক ইট ইজ আ রানিং বিজনেস ইন দ্য ম্যাজিক কমিউনিটি। ওয়াক অ্যারাউন্ড ম্যাজিক, ক্লোজ আপ ম্যাজিক এখন খুব চলছে, খুব চলছে। এখন যে কোনো বিয়ে বাড়িতে বা যে কোনো অ্যানিভার্সারি বা কর্পোরেট ইভেন্টস, ঠিক আছে? কর্পোরেটে যেমনি আমরা একটা স্টেজ পেয়ে যাই যেখানটাতে আমরা পারফর্ম করতে পারি, বাট when it comes to marriages or কি বলবো, যে কোনো টাইপের ইভেন্ট বা কোনো রকমের গ্যাদারিং যেগুলো হয়, সেখানটাতে আমরা ওয়াক অ্যারাউন্ড ম্যাজিকই করি। আর এটার মার্কেট যথেষ্ট ভালো, আর যথেষ্ট ভালো রকম ভাবেই হচ্ছে। এখানে কত ম্যাজিশিয়ান রয়েছে, আমার বন্ধুরা রয়েছে যারা ম্যাজিক করছে, শতাব্দ করছে, বিট তুলসী জাদুঘর, ঠিক আছে, বিট এনিওয়ান, ইউ জাস্ট নেম এনিওয়ান, কতজন করছে। প্রীতম পাত্র করছে, শঙ্কর বক্সি করছে, ঠিক আছে, শঙ্কর বক্সি করছে, ঋত্বিক উপাধ্যায় করছে, সবাই করছে। আমি নাম নিয়ে শেষ করতে পারবো না, এত লোক করছে। ক্লোজ আপ ম্যাজিক, ওয়াক অ্যারাউন্ড ম্যাজিকের তো চল এখনই। হ্যাঁ, এখন চলছে। মানে একটা টাইমে ছিল সেই স্টেজে বড় বড় ম্যাজিক দেখাতে হবে, সেই রকম ব্যাপার চলছে এখন। একটা টাইমে ছিল হচ্ছে কি, যেটা আমার মনে হয়, আমি খুব একটা বেশি এটা নিয়ে বলবো না, কারণ অনেক ম্যাজিশিয়ান রয়েছে, তাদের আলাদা আলাদা ভিউ পয়েন্ট হতে পারে। আমার ভিউ পয়েন্ট অব্দি আমি দেখেছি, হ্যাঁ, একটা টাইমে অডিয়েন্স ইলিউশন দেখতে বা কনজুরিং দেখতে খুব পছন্দ করতো। এখন অডিয়েন্সের টেস্ট চেঞ্জ হয়েছে, অডিয়েন্স এখন ক্লোজ আপ ম্যাজিক, মেন্টালিজম এইগুলো দেখতে বেশি পছন্দ করে। অডিয়েন্স এখন রিয়েল জিনিসপত্র দেখতে খুব পছন্দ করে, কারণ তাদের কাছে একটা কি বলবো, একটা জনরা চলে এসছে না, যে ঠিক আছে আমরা কনজুরিং ম্যাজিক দেখেছি, আমরা এতদিন ধরে দেখেছি ডাফ প্রোডাকশন কিভাবে হয়, আমরা ফায়ার ম্যাজিক দেখেছি, আমরা সিল্ক ম্যাজিক দেখেছি, আমরা বড় বড় ইলিউশন দেখেছি। এখন মানুষের ব্যাপারটা হচ্ছে কি, আগে যেমনি আমরা শোতে গেলে লোকে জিজ্ঞেস করতো যে তুমি কি মেয়েটাকে মাঝখান দিয়ে কাটতে পারবে, এরকম ম্যাজিক দেখাতে পারবে, এখন সেটা করে না। এখন জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ওর মোবাইলের পাসওয়ার্ড বলে দিতে পারবে, তুমি কি ওর ঘড়ি চুরি করে নিতে পারবে, লাইক দে আস্ক ফর দিস, দে লুক ফর ইট, কেননা এখন এটা চলটা এসে গেছে। তো যথেষ্ট ভালো রকম ভাবে, যেমন মানে স্মার্টফোন যেমন এসেছে, ঠিক একই রকম ভাবে একদম লোকের চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে না, এখন মানুষ আপ ক্লোজ ম্যাজিক দেখতে চায়। তো হ্যাঁ, সেদিক দিয়ে তো এসছে। হ্যাঁ। আচ্ছা, বলছি এখন একটা মডার্ন ট্রেন্ডিং চলছে কোনো একটা রিলসে, মানে রিলসের মধ্যে কেউ একটা ম্যাজিক দেখাচ্ছে আর সঙ্গে সঙ্গে অন্য একজন পেছন থেকে আরেকজন সেটাকে এক্সপোজ করে দিচ্ছে। অনেক ম্যাজিকের ট্রিক গুলো এক্সপোজ হয়ে যাচ্ছে। এর ফলে কি মানে ফিউচারে যারা ম্যাজিকে আসতে যাচ্ছে তাদের কোনো প্রবলেম হবে? মানে আমার মনে হয় না,
এখানে আমি অনেক ম্যাজিক গ্রুপে রয়েছি বা অনেক জায়গায় রয়েছি যেখানটাতে আমি এটা নিয়ে খুব তর্ক বিতর্ক দেখি। হ্যাঁ। ইফ ইউ আর আ ম্যাজিশিয়ান, ইফ ইউ আর অ্যান এন্টারটেনার, ইট ডাজন্ট ম্যাটার কে তোমার সিক্রেট বাইরে করে দিচ্ছে। আমরা ম্যাজিক শিখেছি ইউটিউবে, তো আমরা ইউটিউবে যদি ম্যাজিক শিখতে পারি, ঠিক আছে, যে অ্যাকচুয়াল ম্যাজিশিয়ান হওয়ার না, সে ওখান থেকে ম্যাজিকটা শিখে সে নিজের ক্রাফটের মধ্যে আনবে, সে নিজস্ব একটা প্রেজেন্টেশন করবে। আজ আমি একটা মুভ, ধরো সিক্রেটটা দেখে নিলাম, ওই হ্যাঁ, হ্যাঁ। দুটো চাইনিজ বন্ধু দেখাচ্ছে, একজন ম্যাজিক দেখাচ্ছে, পিছন দিয়ে ছেলেটা এসে হ্যাঁ, কিছু হ্যাঁ, একটা ঠিক ওইটাই, দেখিয়ে দিল, Chinese place, হ্যাঁ। তাতে কিছু যায় আসছে না, হুম, তাতে অ্যাকচুয়ালি কিচ্ছু যায় আসছে না। তোমার প্রেজেন্টেশনের উপর, তুমি যখন লোকের সামনে পারফর্ম করবে, তোমার প্রেজেন্টেশন ম্যাটার করে। আমি একটা সিম্পল সিল্ক ভ্যানিশ, আমি বলছি বাচ্চা থেকে বাচ্চা জানে যে কিভাবে সিল্ক ভ্যানিশটা হয়, মানে আই হোপ তুমিও বুঝতে পারছো আমি কিসের কথা বলছি, ঠিক আছে, যে কিভাবে একটা সিল্ক ভ্যানিশ হয়। তো ওরা জানে এটা কি, ওরা জানে এই জিনিসটা কি, ঠিক আছে, আই হোপ আমি বোঝাতে পারছি ওরা কিসের কথা বলছি। তো তারা জানে। এবার তুমি যদি তাদের সামনে ঠিক করে সেটা প্রেজেন্ট করতে পারো না, বাচ্চাটার মাথা থেকে ওটা বেরিয়ে যাবে যে আরে এই জিনিসটা কোথায় ইউজ করলো। বোঝাতে পারলাম তো? আমাদের পারফরমেন্সের উপর ওটা ম্যাটার করে। আর আমি একদম বিশ্বাস করি না যে এতে ম্যাজিকের কোনো ক্ষতি হচ্ছে। এতে উল্টে ম্যাজিকের আরো লাভ হচ্ছে। লোকে যে মন দিয়ে ম্যাজিক দেখে না, সে ওই সিক্রেটে দেখার জন্য তারা ম্যাজিকে ইন্টারেস্টেড হচ্ছে, হ্যাঁ, নয় কি? হ্যাঁ। আচ্ছা, বলছি তুমি যেমন স্লাইড অফ হ্যান্ড, ক্লোজ আপ এই জিনিসগুলো বেশি পারফর্ম করো, তা প্রথম থেকে কি এই ধরনের জার্নি দিয়ে শুরু হয়েছিল, না সেই বড় বড় যেমন আমরা ইনস্ট্রুমেন্টাল ম্যাজিক বলি, মানে নর্মাল যে ইনস্ট্রুমেন্টাল একদম ম্যাজিক? তাই, একদম তাই। আমি যেরকম বললাম, আমার বাবা মার তরফ থেকে কোনো রকম সাপোর্ট ছিল না, তাই জন্যই হয়তো আজকে আমি এরকম ম্যাজিক দেখাই। কেননা কিছু কিনে দেয়নি তো আমাকে, কোনো না আমার কোনো অবজেক্ট আছে না কিছু, কিচ্ছু কিনে দেয়নি আমার কাছে। মেন্টালিজমের মধ্যে এসেছি কি কারণে? কারণ আমারও তো সেরকম ফিনান্সিয়াল সেই সময় প্রবলেম ছিল। এখন আবার ফিনান্সিয়াল স্টেবল হলেও টাইম নেই। সত্যি কথা, সেটাই তো বলছি। আজ আমি স্লাইড অফ হ্যান্ড কেন করছি? আমি স্লাইড অফ হ্যান্ড কেন করছি? কেননা আমার কাছে গিমিক নেই, আমার কাছে কিছু নেই কেনার। মানে আমার কাছে একটা গিমিক থাকবে তবে না আমি গিমিক দিয়ে ম্যাজিক দেখাবো, মানে স্পেশাল কিছু থাকবে তবে না আমি ম্যাজিকটা দেখাবো। কিন্তু যখন দেখছি আমার স্পেশাল কিছু নেই, তখন আমার কাছে স্পেশাল আছে এই দুটো জিনিস। তো যা করতে হবে এই দুটো জিনিস দিয়ে করতে হবে। আর এটা দিয়ে করে করে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আজ আমার কোনো ইনস্ট্রুমেন্ট কেনার ইচ্ছে পর্যন্ত নেই। আর আমি যা জিনিস করি সবই ন্যাচারাল আর রিয়েল। সেটা তুই হয়তো জানিস আমি কি বলছি, তো আই নো দ্যাট। তো আমার স্লাইড অফ হ্যান্ডটা বেশি ইজি মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই ম্যাজিক আর ট্রিক্স বলি না, ম্যাজিক আর ট্রিক্স এর মধ্যে কি ডিফারেন্স বলবে? বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম আলোচনা হয়। ম্যাজিক আর ট্রিকের মধ্যে কি ডিফারেন্স? যখন আমি ট্রিক বলছি না, তখন আমি বলে দিচ্ছি যে ওটা কোনো রকম কৌশলে হয়েছে, ঠিক আছে। আর যখন আমি ম্যাজিক বলছি, আমি ওটাকে প্রেজেন্ট করছি যে ওটা একটা অদ্ভুত জিনিস যেটা তোমাকে এন্টারটেইন করার জন্য, ঠিক আছে। আমি যদি এখন বলি যে লেট মি শো ইউ আ ট্রিক, বলে আমি এই রিংটাকে নিয়ে এরম ভাবে ভ্যানিশ করলাম, তো সবাই বুঝতে পারলো যে এটা একটা ট্রিক, মানে আমি একটা কৌশল করে মালটাকে ভ্যানিশ করলাম, ঠিক আছে। মানে ডোন্ট মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু কথাটা হচ্ছে কি, আমি যদি এখন এটাকে ম্যাজিক বলি আর আমি যদি এটাকে ম্যাজিকের মতন করে দেখাই সুন্দর করে, তাহলে দেখা যাবে যে এটা ভ্যানিশ হচ্ছে। Here I come. It is all about the presentation. It is all about the presentation. মানে এখন দেখছি প্রেজেন্টেশনের সাথে সাথে মানুষ কমেডিটাকে মানে এর সাথে মানে অ্যাড করার চেষ্টা করছে, মানে যেটা খুব দরকার। মানে যেমন হ্যাঁ, তোমার দেখতে গেলে যেমন কারান বলে একটা ম্যাজিশিয়ান আছে রিসেন্ট টাইমে, মানে কমেডির বেস্ট ম্যাজিশিয়ান বলতে গেলে এখন উনি, মানে কিছুটা কেন কমেডি না আনলে হবে না আর কি ব্যাপারটা। মানে আমি যখন ক্লোজ আপ জিনিসটাকে করব তখন তার মধ্যে কমেডি ঢোকাতো না, এরকম কোনো ব্যাপার নেই যে কমেডি না আনলে হবে না। তোমাকে দেখতে হবে তোমার সাথে কোনটা যাচ্ছে। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে তোমার সাথে এখন যাচ্ছে হচ্ছে গিয়ে কমেডিটা, তো তুমি কমেডি করো। আমার সাথে এমনি কমেডি যায় না, তো আমি কমেডি করি না। আমি যেটা আমার মধ্যে আসে, যেটা আমার মধ্যে ন্যাচারাল আসে, আমি সেটাই করি। আমি লোককে কিভাবে এন্টারটেইন করানো যায়, লোকের সাথে ইন্টারঅ্যাক্ট কিভাবে করানো যায়, তাদের সাথে কথাবার্তা কিভাবে বলা যায়। যে কমেডি ইলিউশনে সে কমেডি করছে, যে মেন্টালিস্ট সে মেন্টালিজম করছে, সে যদি এখন মেন্টালিজমের মাঝখানে কমেডি ঢুকিয়ে দেয় তাহলে হবে না। আজ আমি দেখাচ্ছি, ধরো একটা ম্যাজিক যেখানটাতে একটা বাড়ির মধ্যে আমি একটা মেয়েকে ঢুকিয়ে দিলাম, সেখানটাতে তাকে তলোয়ার ঢুকিয়ে দেওয়া হলো, ঘুরিয়ে দেওয়া হলো, দেখা গেল যে এটা নেই, ঠিক আছে। তো তারপরে বন্ধ করে আমি মানে ম্যাজিকটার নাম ইচ্ছে করেই বলছি না, ঠিক আছে, কেননা আমি বোঝাতে পারছি কিভাবে ম্যাজিকটা। কেননা দেখো দর্শকরা যখন দেখবে তারা জানে যে একটা ঘরের মধ্যে একটা মেয়েকে ঢোকানো হয়েছিল, একটা বাক্সের মধ্যে একটা মেয়েকে ঢোকানো হয়েছিল, তলোয়ার দেওয়া হলো, ঘুরিয়ে দেখা গেলো যে বাক্সটা খালি, আবার ঘুরিয়ে দিয়ে তলোয়ার বার করা হলো, ভিতর দিয়ে মেয়েটা বেরোলো। আর যদি এইটাকে আমি মজা করে দেখাই, তবে এটার সাথে যাচ্ছে না ঠিক। আমাকে লোককে হাসানোর জন্য হাসানোর মতন ম্যাজিক দেখাতে হবে,
আজ আমি লোককে হাসিয়ে দিলাম আর হাসিয়ে দিয়ে আমি নিজের গলাটাকে কেটে দিলাম, সেরকম ভাবে হবে না। তো তোমাকে সিরিয়াসনেসে রাখতে হবে। আর যদি তুমি গলা নিজের কাটতেই চাও তো তুমি ওটাকে কার্টুনের মতন করে দেখাও, ওটাকে কমেডির মতন করে, মানে এমন ভাবে দেখাও যেটার সাথে থিমটা যায়। বুঝতে পারলে? এখন আমি তোমার মাইন্ড পড়বো, তো ইফ আই ডু লাইক দিস, হ্যাঁ আমি তোমার মাইন্ড পড়ে নিলাম, হ্যাঁ এরকম ভাবে। তো এরকম ভাবে হয় না, আমাকে ক্যাবলামি করে আমি ম্যাজিক দেখাতে পারবো না। ইফ আই ওয়ান্ট টু রিড ইওর মাইন্ড, আই হ্যাভ টু লুক, আই হ্যাভ টু সে লাইক লুক ইনটু মাই আইজ, কনসেন্ট্রেট অন দ্যাট ওয়ান নেম। সো আই থিংক দ্য নেম, ইয়েস, এটাই হচ্ছে কি ব্যাপার, শোম্যানশিপ প্লাস প্রেজেন্টেশন। একদম মানে তুমি যদি শুধু কমেডি করতে চাও হবে না, ইউ হ্যাভ টু বি এন্টারটেইনিং। তোমাকে এনগেজিং কমেডিটা যাচ্ছে কিনা সেটাও ভাবতে হবে, মানে সেই পজিশন। একদম, তুমি যদি ভালো মতন দেখো, করণ চৌহান যে ম্যাজিক গুলো দেখাচ্ছে ওটা গোজ উইথ কমেডি, ও কিন্তু সিরিয়াস ম্যাজিক কমেডি করে দেখায় না। কিন্তু তারপরে যখন আমি মাইন্ডটা রিড করছি তখন তো আমাকে, আমি যে মাইন্ড রিড করছি সেটা তো আমাকে এক্সপ্রেশনে বোঝাতে হবে, না হলে তো আমি ট্রিক করছি যে কেউ বলে দেবে। ঠিক আছে, ইটস অল অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন। তো আমার মনে হয় না যে টিভিতে মানে মোবাইলে যদি কেউ সিক্রেট দেখায় তাতে ম্যাজিকের কোনো ক্ষতি হচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক আছে, যে দেখাতে পারে না তার ক্ষতি হচ্ছে। তুমি যদি ঠিক করে পারফর্ম করতে পারো, লোকে ওতে হাততালি দেবে দেবে দেবে, সে ম্যাজিক জানলেও হাততালি দেবে। ঠিক আছে, একটা বাক্সর মধ্যে ঢুকিয়ে যখন একটা মেয়েকে কাটা হচ্ছে, সবাই জানে যে এদিকে একটা পা হাফ বেরিয়ে রয়েছে, এদিকে একটা মাথা হাফ, সবাই জানে। তাও পিসি সরকার জুনিয়র যখন ওটা স্টেজের মধ্যে করছে, লোকে দেখছে। মানে যেমন আমরা ফিল্মে যেমন অভিনয় করছে, তারাও একটা পার্ট সেখানে একটা রোল প্লে করছে। আমরা তো সিনেমাও দেখছি, আমরা সিনেমাটাকে তো বিলিভ করছি যে হ্যাঁ ওটা আসল হচ্ছে, গল্পটা তো আসল হচ্ছে। এটাও তো জানি যে সে অ্যাক্টিং করছে, সে খুন করছে মানে কি থোড়ি মেরে দিচ্ছে, অ্যাক্টিং করছে, বাট ইট হ্যাজ টু বি বিলিভেবল। তোমার পছন্দ হলে লোকে হাততালি দেবে আর তোমার শো বিক্রি হবে। সিক্রেট বেরোলে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। ম্যাজিকের কোনো দোষ হবে না, ক্ষতি হবে না। আর রিসেন্ট টাইমে তো তোমাকে দাদাগিরিতে দেখেছিলাম, তো ওই এক্সপেরিয়েন্সটা একটু বলো। মানে কি ওখানে যেমন ওই ম্যাজিকটা তুমি করেছিলে, ওই দাদাগিরিতে তুমি যে কোনো একটা কার্ড দাদাকে চুজ করতে বলেছিলে, এবং চুজ করার পর দেখা গেল সেই কার্ডটা ভ্যানিশ হয়ে গেছে এবং পুরো কার্ডটাই ডিসঅ্যাপিয়ার, এবং ডেকটা একটা সলিড মানে কাচের একটা ব্লকে পরিণত হয়েছে। এটা আমি দেখেছিলাম, যথেষ্ট ভালো লেগেছিল। তো এই একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করো, মানে কিভাবে গেলে আর কি দাদাগিরিতে অ্যাকচুয়ালি ওখান থেকে কল করেছিল, ওরা ম্যাজিশিয়ান খুঁজছিল। তো ওরা অনেক ম্যাজিশিয়ান যারা আগে দাদাগিরিতে গেছে তাদের কাছে রেফারেন্স চেয়েছিল, তো সেখান থেকে আমার নাম্বার পায়, তো সেখান থেকে যায়। আর আমাকে যে রেফারেন্স দিয়েছিল, ঠিক আছে, সে আমাকে বললো যে তুমি এনার সাথে কথা বলো। তো আমি তার সাথে কথা বলি, ঠিক আছে, হি ওয়াজ ভেরি হেল্পফুল, যে আমাকে হেল্প করে। ঠিক আছে, তো এ সরকার তুমি নাম হয়তো জানো, ঠিক আছে, উনি আমাকে বলে অভিরূপ তুমি দাদাগিরিতে যাবে। ওনার সাথে একটা সেশন করার ইচ্ছা আছে, ওনার এখন টাইম হচ্ছে না, নেক্সট কোন একটা সেশনে আনবো। আমাকে অভিষেক দাই বললো যে তোমার নাম্বার আমি তাহলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি দিয়ে দাও। তো তারপরে দে কন্ট্যাক্টেড মি, আমি যাই, ওরা আমার সাথে কথা বলে, দেখে যে আমি প্রেজেন্টেবল কিনা, দেখে নিয়ে ওরা আমাকে সিলেক্ট করে। লাইক আমি একদিনের মধ্যেই দে ফিগার যে হ্যাঁ তোমাকে আমরা নিচ্ছি, এই 2 সপ্তাহ পরে বা 1 সপ্তাহ পরে হচ্ছে গিয়ে তোমার শুটিং হবে, তুমি চলে এসো। মানে এগুলো কোনো স্পেশাল আলাদা করে অডিশন হয় না, একবারে স্পেশালি এগুলো অডিশন হয়। এবার অডিশনের মধ্যে থেকে আমি তোমাকে বলছি, মানে এটা মানে দিস ইজ নট সামথিং আই শুড সে, অডিশন থেকে লোকে নেয়, কিন্তু কিছু তোমার যারা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড তারা একটু রেফারেন্সে যায়। মানে না হলে কি বলতো, শোটাকে তো দেখাতে হবে যে এখানে কিছু ট্যালেন্টেড মানুষজন আছে, তো কিছু জন রেফারেন্সে যায়। ঠিক আছে, আর ম্যাক্সিমাম অডিশনও হয়, এমন নয় যে অডিশন হয়। হ্যাঁ অডিশন হয়। তবে এবার অডিশনের মধ্যে তো অনেক নর্মাল লোকজন গেছে, তো ওরা এক্সট্রা অর্ডিনারি কিছু খোঁজে, তবেই তুমি সিলেক্টেড হবে। আচ্ছা বলছি, ডেভিড ব্লেন তো তোমার ইন্সপিরেশন বলছো, তো ডেভিড ব্লেনের একটা ট্রিক মানে করে, ওই ট্রিকটা আমি তোমার যদিও দেখেছি অনেকবার, তো আমি চাই যে একবার যদি দেখাও এখানে অডিয়েন্সদের জন্য। ডেভিড ব্লেন অনেক কিছুই করে, ঠিক আছে, তার মধ্যে যেমন নীলটাকে যেমন নাকের মধ্যে পুরো, ওর যখন ইনিশিয়াল ডেজ ছিল তখন ওই ম্যাজিকটা করতো। মানে এটা সামনে থেকে দেখতে চাই। মানে মেন ব্যাপারটা হচ্ছে তুমি হয়তো রেকর্ডেড ভার্সনে একবার ছেড়েছিলে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমি চাইছি যে লাইভ দেখলে একটু ব্যাপারটা মানে কি হচ্ছে। যদিও আমরা ভিডিও কলে আছি, তো এটা লাইভ জানি না কতটা হচ্ছে, বাট আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি একটা 6 ইঞ্চি পেরে, ঠিক আছে, দেখা যাচ্ছে একদম শুরু থেকে শেষ দেখাচ্ছি। এটা কোনোভাবে বাঁকানো যায় না, কিছু করে প্রবলেম হয়ে যায় তাহলে আমি দায়ী নই তো? না কিছু
হ্যাঁ শোনা যাচ্ছে এটা যে কতটা সলিড। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু পুরোটা সলিড, ঠিক আছে, ইট ইজ নট মেড অফ সামথিং, এটাও আসল হাতুড়ি। হ্যামারটাও সলিড আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি এখানটাতেই যে দ্য নেল ইজ রিয়েল, দ্য হ্যামার ইজ রিয়েল, মাই হেড ইজ ফেক, ইট ইজ আ গিমিক। তো ব্যাপারটা হচ্ছে কি এখানটাতে এই হচ্ছে কি সেই নেলটা যথেষ্ট শার্প, ঠিক আছে, আই হোপ মাথাটা দেখা যাচ্ছে যথেষ্ট শার্প। ওকে, এটাকে নিয়ে দেখতে ভয় লাগছে। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর না বাপরে, আমি আর কোনো কথা বলবো না তোমাকে, তুমি একটা কমপ্লিট করো তারপর আমি বলবো, মানে অডিয়েন্সরা দেখে অবাক হবে। দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পুরোপুরি নাকে ঢুকেছে। হ্যাঁ 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 পুরোপুরি দেখা যাচ্ছে। ক্লিয়ার। ঠিক আছে, এই দেখো। এই হচ্ছে সেই পেরেক, আর এই পেরেকটার মধ্যে অ্যাকচুয়ালি রক্ত লেগে থাকার কথা, বাট এর মধ্যে রক্ত নেই, অন্য কিছু লেগে রয়েছে। সো ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ নরমাল। হ্যাঁ এটা দারুণ লাগলো। আচ্ছা এই ডেভিড বা এরকম ভেগ রিয়াকশন আমি এক্সপেক্ট করি যে হ্যাঁ এটা দারুণ লাগলো। ভাই শুধু দারুণ লাগেনি, বল কেমন লেগেছে? আরে মানে আমি কি বলবো বলো, মানে এটা দেখে আমি অবাক হয়ে গেছি, মানে আমার ভয় লাগছে, আমি কি বলবো, মানে কিছু হয়ে যেন না যায় এরকম একটা মনে হচ্ছে, মানে চুপ হয়ে গেছে আর কি। সে অনেক ম্যাজিক হয় না, দেখবে অনেক ম্যাজিক দেখাবার সময় মানুষজন রিয়াকশন দেয় না, চুপচাপ দেখতে থাকে যে কি হচ্ছে ব্যাপারটা, এইরকম একটা ব্যাপার হলো আমার সাথে। এই হচ্ছে কি ব্যাপার। তো আমি তো না হয় এটা দেখালাম, তো শো মি সামথিং, তুই কিছু দেখা। আমি আর কি দেখাবো বলো তোমার সামনে, তুমি হচ্ছে স্লাইড আর্টিস্ট, ঠিক আছে? এটা তো স্লাইড অফ হ্যান্ড না, হোয়াট ইউ স ইজ রিয়েল। যেটা আমার নাকের মধ্যে গেল ইট ইজ 100% রিয়েল। এটা আসল নাক, এটা আসল পেরেক, আর এটা আসল হাতুড়ি, এটা পুরোপুরি ঢুকেছে। আরেকবার হবে নাকি? আরেকবার? হ্যাঁ আরেকবার হোক, ওয়ান্স মোর, অডিয়েন্স ডিমান্ড, আমার ডিমান্ড। এই অ্যাঙ্গেলে ক্লিয়ার ভিউ আছে। আচ্ছা ওখানে একটা আল ফ্যাক্টরি বলে একটা নার্ভ আছে, ওই নার্ভটা যদি কিছু প্রবলেম হয়ে যায় তুমি তার জীবনে গন্ধ ফন্ধ কিছু পাবে না কিন্তু। গন্ধ আমার হয়তো না বাতার চান্স কিছু থাকতে বুঝতে পারবে না, আশেপাশে যদি কোনো আজে বাজে কিছু কর্ম হয় সেটাও তুমি বুঝতে পারবে না, ফিল করতে পারবে না। ঠিক আছে, এই হলো গিয়ে গল্প। দ্য নেল ইন মাই নোজ, ম্যাজিকটার নাম দ্য হিউম্যান ব্লকহেড। এটা তুমি নিজেই নামটা দিয়েছো না? না 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 না, হিউম্যান ব্লকহেড এই ম্যাজিকটার নাম, ঠিক আছে? হ্যাঁ, এটা কেউ শিখিয়ে দেয়নি, এটা আমার নিজে নিজে নাম হয়। যেমন নেলের উপর রাশিয়ান রোলেট বলে একটা হয়, সে অনেকজন গেস করার চেষ্টা করে, যে যে যেরকম নাম দিয়ে ওটা, কেউ পারফেক্ট নেল নাম দিয়েছে, কেউ কি বলবো স্পাইক কাপ রুটিন নাম আছে। আচ্ছা তুমি যখন স্লাইড অফ আর্টিস্ট বলছো, তো স্লাইড অফ আর্টিস্টের কাছে আর কি দেখাবো? তবু একটা স্লাইড অফ হ্যান্ডটা একটা নরমাল দেখাচ্ছি, মানে বিশাল কিছু স্লাইড অফ হ্যান্ড না। দেখতে পাচ্ছ আমার কাছে 3টে কার্ড রয়েছে, দেখতে পাচ্ছ? 3টে কার্ড আছে, হ্যাঁ 1 2 3, 3টে কার্ড আমি সামনে থেকে একটু দেখাই কি কি কার্ড রয়েছে। এটা কি ক্লিয়ার ভিউ আসছে? দেখতে পাচ্ছি না, পুরো সাদা আসছে। লাইটটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো কুইন অফ হার্টস, কুইন অফ ডায়মন্ডস, কিং অফ ক্লাবস রয়েছে, ঠিক আছে? এবার দুটোর মধ্যে আমি এই যে মাঝের কার্ডটা আছে, মাঝের কার্ডটা একটু নামাচ্ছি, আমি ফ্রেম চেঞ্জ করবো না, মাঝের কার্ডটাকে আমি এখানে রেখে দিয়েছি। এখন আমার কাছে দুটো কার্ড রয়েছে, হ্যাঁ, একটা কিং অফ ক্লাবস আর কুইন অফ হার্টস। হ্যাঁ, কুইন অফ ক্লাবস আর কুইন অফ হার্টস, এই সরি কুইন অফ ক্লাব আর কিং অফ ক্লাব। তো এখানে কি থাকার কথা? কুইন অফ ডায়মন্ডস থাকার কথা। আমার কাছে দুটো কার্ড রয়েছে, নরমাল কার্ড। এবার আমি যদি একটা ম্যাজিক্যাল স্ন্যাপ করি, দেখা যায় কি আসছে। এটাই জ্যাম ম্যাজিক লাইফ 5, বাহ নাইস, সিজন 5 এটা আর কি। নাইস 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 নাইস, দারুন দারুন। কুইন অফ ডায়মন্ডস গন, অসাধারণ। আরেকটা যদি কিছু দেখাও, আরেকটা কিছু রেডি আছে কি? মানে তোমাকে বলিনি, হঠাৎ করে আমার কাছে একটা কার্ড আছে, কোনো অসুবিধা নেই, আমি দেখছি। স্লাইড অফ হ্যান্ড কিছু বলতে হয় না, তারা মানে যখন বলা হয় স্লাইড অফ হ্যান্ড ইজ অলওয়েজ রেডি। আচ্ছা, ডেকটা দেখা যাচ্ছে পুরো? হ্যাঁ, ঠিক আছে। আমি কার্ডগুলোকে এরকম ভাবে রিফিল করব, যে কোনো একটা কার্ড দেখে নেবে, এই কার্ডটা নয়, ঠিক আছে? এটা খুব অবভিয়াস, জাস্ট যে কোনো একটা দেখে নেবে।
দেখা গেল না আরেকবার করব? আরেকবার ওয়ান্স মোর। দেখা গেল? হ্যাঁ দেখলাম। দেখা গেছে? হুম কোনো কার্ড দেখা গেছে? ঠিক আছে, আমি কার্ডটাকে এখানে বার করার চেষ্টা করছি। আমি জানি না কোন কার্ডটা হবে তোমার, বাট স্টিল আই থিঙ্ক তোমার কার্ডটা হচ্ছে গিয়ে এইটা। তো তুমি যেই কার্ডটা ভেবেছো সেটা হচ্ছে গিয়ে, আই উইল শো ইউ দ্য কার্ড এন্ড টেল মি ইফ ইট ইজ রাইট। ইয়া দ্য কুইন অফ স্পেডস। নো নো কুইন অফ স্পেডস। নো কি কার্ড দেখেছিলে? ফ্লপ হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ না এটা ছিল না। কি কার্ড দেখেছিলে? 7 অফ ডায়মন্ড। 7? ও নট দ্য কুইন অফ স্পেডস, আমার মনে হয়েছিল এটা। হয়তো দর্শকদের মধ্যে কেউ কুইন অফ স্পেডস দেখেছে তাই জন্য এটা। বাট ওয়াচ দিস কুইন, ইফ আই ডু লাইক দিস ইউ ক্যান অ্যাকচুয়ালি সি ইট চেঞ্জ টু দ্য 7 অফ ডায়মন্ড। of কিভাবে diamonds. সম্ভব এটা? আমি জানি না, তুই তো দেখেছিলি একটা কার্ড, ইউ কুড হ্যাভ নেমড এনি কার্ড। আমার মাইন্ডের মধ্যে যখন তুমি কার্ডগুলো পাস করলে আমার মাইন্ডের মধ্যে যেন ওইটাই পপ আপ হলো একটা দেখার পর। জাস্ট লাইক দিস দ্য ম্যাজিক হ্যাপেন্স। মানে এখানে তুমি কি করলে বলো তো, মাইন্ড রিডিংও করলে আবার তার সাথে Sleight of hand ও করলে। হ্যান্ডসও ইউজ করলে। তাহলে এটাকে স্লাইড অফ মাইন্ড নাম দিয়ে দিচ্ছি। স্লাইড অফ মাইন্ড, এটা আমার খুব ভালো লাগলো। আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি। আমি যেহেতু মাইন্ড ইনফ্লুয়েন্স, মাইন্ডের উপর কাজ করি, তো দেখো আমাকে যেটা নর্মাল, এটা তো চিনতে পারছো দেখে, আর কিছু বলার নেই। হ্যাঁ বাবা। হ্যাঁ এবার এই কার্ডটা, এটা একটা প্রেডিকশন, ঠিক আছে? এই প্রেডিকশনটাকে এখানে রাখলাম, তোমার কাছে রয়েছে। ব্রাইটনেসটা বাড়িয়ে, হ্যাঁ আমি ফোন দিয়ে দেখাচ্ছি। মনে করো আমার একটা ফোন রয়েছে নর্মাল, ফোনটা তো দেখা যাচ্ছে, আমি ফ্রেম থেকে কিছু সরাবো না। তো আমি বলছি, তুমি শুনতে থাকো। হ্যাঁ এটা দেখার সাথে সাথে, আগে কি হতো, আগে মনে করো আমরা যখন কোনো দোকান বা কোথাও যেতাম, আমরা একটা লিস্ট বানিয়ে নিয়ে যেতাম। ওই লিস্টের মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্রের নাম লিখে রাখতাম, যে আমাকে চাল নিতে হবে, এত ডাল নিতে হবে, আমাকেই নিতে হবে, ও নিতে হবে, অনেক কিছু থাকে আর কি। মানে বিভিন্ন রকম কি বলবো, জিনিসের নাম থাকে, আইটেমসের নাম থাকে। তো আমার ফোনটা একটা রিয়েলমি ফোনের মধ্যে একটা নোটস আছে। সেই নোটসের মধ্যে আমি 1 থেকে 100 অব্দি বিভিন্ন রকম জিনিসের নাম লিখে রেখেছি, মানে লিস্ট ওয়াইজ। তো তোমাকে আমি বলবো, মানে আমার দেখো ফোনটা এয়ারপ্লেন আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ মানে কোনো রকম যে ভয়েস কোনো ব্যাপার হবে না। হ্যাঁ ভয়েস রেকর্ডের জন্য এয়ারপ্লেন মোড দরকার হয় না। হ্যাঁ বল। যাই হোক, ট্রোল করে দিলে ঠিক আছে, অসুবিধা নেই, আইটির লোক। যাই হোক, তুমি আমাকে 1 থেকে 100 এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলবে, তুমি যখন বলবে ওটার মধ্যে স্ট্রিক্ট হয়ে যাবে, তুমি আর চেঞ্জ করবে না। 69। আচ্ছা, এটা কি কাইন্ড অফ এনি কোন পজিশনস এর কথা বলছো? কোনো না, এটা একটা নাম্বারের কথা বলছি। আমি ভাবলাম কাইন্ড অফ, এটাও তো একটা পজিশন না, মনে করো একটা পজিশনের মধ্যে থাকবে আর কি। হ্যাঁ যাই হোক, প্যারি সমাজ গই। আমার এখানে দেখো নোটস রয়েছে। হ্যাঁ এই নোটসটা ক্লিক করলাম। হ্যাঁ যদিও কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, আমি বিশ্বাস করছি। আমি লাইটটা অফ করি, তাহলে বোঝা যাবে দাদা। হ্যাঁ ক্লিয়ার তো, সরি আমি ফ্রেমটাকে সরাতে চাই না। দেখা যাচ্ছে কি? ব্রাইটনেসটা একটু কমালে হয়তো দেখা যেতে পারে। দাদা এটা আমি বুঝতে পারছি না তো। মোটামুটি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ক্লিয়ার আসছে? হ্যাঁ ক্লিয়ার আছে। ঠিক আছে, এবার মোটামুটি আমি দেখো শপিং লিস্ট দেখা যাচ্ছে। হ্যাঁ শপিং লিস্টে ক্লিক করলাম। হ্যাঁ তাসটাও এখানে আছে, মানে এখানে একটা প্রেডিকশন আছে। 69 বলেছিল, একটা পজিশন বলেছিল 69। হ্যাঁ তো 69 এ কি রয়েছে দেখো, কি লেখা আছে, একটু সামনে নিয়ে আসো। সোপ আছে। আর কোথাও সোপ রয়েছে না? আপাতত দেখতে পাচ্ছি না। অনেক কিছুই লেখা রয়েছে, কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ সোপ নেই। সোপ কোথাও নেই না? না না না। তো আমার কাছে একটা কার্ড, মানে ডেক অফ কার্ড রয়েছে। ডোন্ট টেল মি ওই কার্ডের বাক্সটার ভিতরে সাবান আছে। না আমি জানি না ব্যাপারটা কি হবে, কিন্তু দেখো একটা কার্ডস, একটা ডেক অফ কার্ডস এর মধ্যে যখন সেন্ট শুনি, দেখো একটা নতুন ডেক অফ কার্ডস এর একটা অন্য ধরনের একটা গন্ধ আছে, যে কখনো কখনো অ্যাডিক্টেড হয়ে যায়। কিন্তু আমি একটা জাসমিন ফ্লেভারের মতো কিছু একটা পাচ্ছি। তুমি পজিশনের কথা বললে, আবার একটা ফ্লেভারের কিছু একটা পাচ্ছি আর কি, জাসমিন টাইপের কিছু একটা। জাসমিন ফ্লেভারের পজিশন, হ্যাঁ বুঝেছি। আমি যদি খুলি, দেখা যায় ডেক অফ কার্ডস ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে থেকে সাবান একটা লাক্স সাবান বেরিয়েছে জাসমিন ফ্লেভারে। গুড ওয়ান, ভেরি নাইস। কেমন লাগলো? মানে তুমি যেমন বলেছো, একটা পজিশন জানতে যে আমি এই নাম্বারটাই বলবো, আমাকে দেখে কি মনে হয় যে আমি ওই নাম্বারটাই বলতাম? মনে হচ্ছিল কিছুটা, মানে তুমি একটু পজিশন নিয়ে একটু কাজকর্ম করো তো, সেই জন্য আমি ভাবলাম যে ওই নাম্বারটা হয়তো ভাবতে পারো। আমার মাইন্ডের মধ্যে ওটাই হলো যে আমি ওই পজিশনে ওটাকে সেট করে রাখবো, মনে হয়। ভেরি নাইস। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, যারা দর্শকরা দেখছেন, এই ছেলেটা কিন্তু অনেক বড় ম্যাজিশিয়ান, ঠিক আছে? ও আমাকে প্রথমে ডাকলো,
এসব বললো, কিন্তু আলটিমেটলি নিজে এমন একটা ম্যাজিক দেখালে এখন আমি স্পিচলেস হয়ে বন্ধ হয়ে যাবো। থ্যাংক ইউ। তো আমাদের সেশনটা দেখতে দেখতে প্রায় আধ ঘন্টার কাছাকাছি হতেই চললো, মানে ভাবলাম যে 15 মিনিট শর্টের বলে মধ্যে চালু করবো, বুঝলাম ওকে, কিন্তু হ্যাঁ। ম্যাজিকের আড্ডা না, ম্যাজিশিয়ানসদের মধ্যে যখন আড্ডা হতে থাকে বোঝা যায় না কেমন ভাবে টাইম পেরিয়ে যায়। যদিও ভিডিওটা শেষ হোক না, তোমার তারপরে সাথে আড্ডা এখন কন্টিনিউ হবে, সামনাসামনি চাপ নেই। দেখা হয়নি। হ্যাঁ বলো। ভিডিওটা শেষ হোক, তারপরে আড্ডা কন্টিনিউ হবে, চাপ নেই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই নতুন যারা ম্যাজিকে আসবে আপকামিং, তাদের জন্য কি বলবে, মানে তারা কেমন ভাবে এগোবে, মানে কোন ম্যাজিকে কোন জোনের উপর মানে ডেভেলপ করতে পারে নিজেদের? যদি কেউ নতুন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতে চায়, বি ভেরি প্যাশনেট, ম্যাজিকটাকে খুব ভালোবাসো, কখনো এটা ভাববে না যে ম্যাজিক তোমায় কি রিটার্ন দেবে, সবসময় এটা ভাববে তুমি ম্যাজিককে কি দেবে। ঠিক আছে, তোমার যা পছন্দ হয়, তোমার ইলিউশন পছন্দ হয়, তোমার কনজুরিং পছন্দ হয়, তোমার ক্লোজ আপ ম্যাজিক পছন্দ হয়, তোমার মাইক্রো ম্যাজিক পছন্দ হয়, মেন্টালিজম পছন্দ হয়, তোমার যা খুশি কম পছন্দ হোক, যেইটা তুমি করবে মন দিয়ে ভালোবেসে করবে, আর কিচ্ছু চাই না। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, কিপ পারফর্মিং। খালি আয়নার সামনে দাঁড়িয়ে পারফর্ম করলে হবে না, লোকের সামনে গিয়ে পারফর্ম করো। দুজনের সামনে ভুল হবে, 3 জনের সামনে ভুল হবে, 4 জনের সামনে ভুল হবে, কিন্তু 5 নম্বর বাদ থেকে জিনিসটা ঠিক হবেই হবে, হবেই হবে, মানে আর আমার হবেই সাথে হবে। ভুল হয়ে কেউ মানে শিখতে পারে না, কারণ আমি কেউ প্রথমে শিখতে হবে না যে একটা আমি ম্যাজিকে সামনে যেমন- দেখাবো ভুল হয়ে হ্যাঁ। যাবে, এই ভয়টা যেদিন মাথা থেকে বেরিয়ে যাবে, তুমি ম্যাজিককে অনেক কিছু দিতে পারবে। জাস্ট মানে ম্যাজিককে আমি- ভালোবাসো, আর কিছু হ্যাঁ, না। আমি যেমন মেন্টালিজম জিনিসটা করি, তো আমি লাইফে প্রথম বুক টেস্ট বলে একটা মেন্টালিজমে খুব স্পেশাল হয়। বাট বুক টেস্টের ব্যাপারটা কি হয়েছিল, আমি এক স্টেজে পারফর্ম করতে গেছিলাম। এবার স্টেজে পারফর্ম করার পর আমি বললাম যে কোনো একটা র্যান্ডম পেজ খুলতে বললাম, এবং খোলার পর তার উপরের ওয়ার্ডটা দেখতে বললাম। এবার ওখানে আমি একটা ভুল কি করেছিলাম, প্রত্যেকটা পাতার উপরে কিন্তু সেম ইন্ডেক্স বলে লেখা ছিল, প্রত্যেকটা পাতার মধ্যে। এবার আমি তো বুঝতে পেরেছি উনি একটা ওয়ার্ড ভাবছেন কেমিস্ট্রি বা এরকম কিছু একটা ওয়ার্ড ছিল, কিন্তু আমি বলে ফেলেছি মানে উনি ভাবছেন ইন্ডেক্স। এরকম একটা প্রবলেম আমার সাথে হয়েছিল, মানে আমি শেয়ার করলাম, তুমি যেমন বললে। এটা হয়, এটা হয়। হ্যাঁ, মেন ব্যাপারটা তার জন্য আমাকে বুক টেস্ট যখন আমি করি, আমি প্রথমে দেখিয়ে দিই, দেখো এই যে উপরে যেটা লেখা রয়েছে এটা কিন্তু বইয়ের নাম, ওইটা পড়বে না, ওর নিচের ওয়ার্ডটা তোমাকে পড়তে হবে, যেটা ফার্স্ট ওয়ার্ড। মানে ওটা আমার একটা ভুল হয়েছিল, মানে আমি এবার যে বুকটা চুজ করেছিলাম ওর মধ্যে প্রত্যেকটা জায়গাতে ইন্ডেক্স লেখা ছিল। এবার মানে মাইন্ড রিড করার চেষ্টা করেছি, এবার ওনার সামনে আমি হয়তো লিখছি ফর দ্য ফার্স্ট টাইম টেল মি হোয়াটস দ্য হোয়াট ইউ আর থিংকিং অফ। আমি বললাম কেমিস্ট্রি, উনি বলছেন ইন্ডেক্স, পুরো ফ্লপ। এরকম একটা সিচুয়েশন আমার সাথে হয়েছিল। এটা হবে, এটা আমারও হয়েছে এরকম, তবেই গিয়ে আমি শিখতে পেরেছি যে পরের বার কি করে করতে হবে। যে মানে পরের তুমি যখন ভুলের কথাটা বললে বলে আমার মাথার মধ্যে এলো যে এরকম একটা প্রথম হয়েছিল। আমি ট্রায়াল এন্ড এরর করে করে ম্যাজিক শিখেছি, আমাকে কেউ ধরিয়ে দেয়নি। আমি তো এখন না হয় আমি, হ্যাঁ আই হ্যাভ মাই মেন্টর যে আমাকে বলে দিচ্ছে, বাট আমি যখন ম্যাজিক শুরু করেছি আমাকে ঠোকে 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 ম্যাজিক শিখতে হয়েছে। আজ আমি যেইটুকুই যতটা দেখাতে পারি, ঠিক আছে, আমি ততটুকু জাস্ট নিজে খেটে নিজে ভুল করে তবেই আমি ওই জায়গায় পৌঁছি। ভুল না করলে ম্যাজিক কখনো হয় না, সবাই সব শিখিয়ে দিতে পারবে না, তোমাকে নিজেকে খাটতে হবে, নিজেকে করতে হবে। বললাম তো, ম্যাজিকটাকে ভালোবাসো, আপনি আপ সব হয়ে যাবে। আচ্ছা, বলছি আমরা তো ম্যাজিক নিয়ে তো অনেক কিছু আলোচনা হলো, ম্যাজিকটা অ্যামেজিং লাগলো তুমি যে ম্যাজিকটা দেখালে এখনই ডেভিড ব্লেনের। তো ডেভিড ব্লেন আমাদের সকলের কাছে ইন্সপিরেশন, মানে একটা ছোট্ট তাস দিয়ে যে এত লোককে ইনফ্লুয়েন্স করা যায়, মানে একটা বড়, মানে এত বড় থিয়েটারের মধ্যে একটা স্টেজ, মানে শুধু তাস দিয়ে কাঁপানো যায়, এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। সেটা তো আমরা এখন দেখছি, এরকম অনেক ম্যাজিশিয়ান রয়েছে বাইরে যারা অন স্টেজ টেবিলে বসে ম্যাজিক দেখাচ্ছে। ঠিক আছে, এরকম অনেক বহু ম্যাজিশিয়ান রয়েছে, স্টার্টিং ফ্রম মানে খুব পিছিয়ে চলে গেল ডাইভার্ননের টাইমেও যদি আমি চলে যাই, তো উনি ওরকম ক্লোজ আপ ম্যাজিক করেছেন। এবার করার জায়গাটা দরকার, লোকে যদি জানতে পেরে যায় না যে এরকম ম্যাজিক হয়, তো লোকে অ্যাকসেপ্ট করবেই। আমরা তো আজ ডেভিড ব্লেনকে দেখছি যে হ্যাঁ স্টেজের মধ্যে দাঁড়িয়ে কার্ড ম্যাজিক দেখাচ্ছে, এরকমও টাইম গেছে যখন ডেভিড কপারফিল্ড অতদিন আগে স্টেজের মধ্যে বসে একটা প্যাডের উপর কার্ড ম্যাজিক দেখিয়েছে। ওটা হয়তো প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে। আমি বলছি তো, একদম বড় স্ক্রিনের মধ্যে লিংকিং রাবার ব্যান্ড দেখানো হচ্ছে, আর সেই হল ভর্তি লোক, একবার হল ভর্তি লোক দেখছে লিংকিং রাবার ব্যান্ড। ঠিক আছে, কোয়ান্টাম ব্যান্ডেজ দেখছে, তাহলে কেন হবে না? সব সম্ভব, কোর্সটা জানতে হবে, মানে মানুষজনকে জানাতে হবে যে এই ধরনের আর্ট ফর্মও আছে, যে শুধুমাত্র সেই মানে মানুষ কেটে ভ্যানিশ করে দেওয়া বা ওই টেম্পল অফ বেনারস বা এই যে ট্র্যাডিশনাল খেলা যে মিনা বাজার ওইসব চলে না। আর ওইগুলো তো ক্লাসিক, ঠিক আছে, ওইগুলো তো ক্লাসিক ম্যাজিক, এগুলো সবাই দেখেছে। নতুনত্বকে আমাকে সামনে আনতে হবে, মানে পারফর্ম করতে হবে, তবেই না মানুষ নতুনত্বটা জানতে পারবে। পারফর্ম করে লোকদের দেখাতে হবে যে এই আর্ট ফর্ম গুলো এক্সিস্ট করে ম্যাজিকের জোনের মধ্যে। ঠিক, এই ম্যাজিক গুলো রয়েছে, এগুলো যথেষ্ট ভালো। আচ্ছা, বলছি ডেভিড ব্লেন তো বলছো, আর ডেভিড ব্লেন ছাড়া আর কোনো মানে ইন্টারন্যাশনাল নাম যাকে তুমি খুব নিজের ফেভারিট মনে করো? কত নাম আছে, আমি কত নাম বলবো তোমাকে। ডেভিড ব্লেন তো হয়ে গেল, ঠিক আছে, জশুয়া জে, ক্রিস র্যামসে, মাইকেল অ্যামার,
তোমার ডাইভার্নন, কি নাম বলবো তুমি বলো, ড্যানি ডাওয়ার্টিস, ওই পেন টেলারের টেলার ইজ মাই ফেভারিট, ঠিক আছে, ওয়ান অফ মাই ফেভারিট। স্লাইড অফ হ্যান্ডের মধ্যে আমার ইয়েকেও ভালো লাগে, কি নাম, ড্যানিয়েল গার্সিয়া, হুম, হুম, ঠিক আছে, এরা লেজেন্ড মানুষ। অরবিট ব্রাউন, আমি কার নাম নেবো, হ্যাঁ, কার নাম, এরিক লেকলেরিক, আমি কটা নাম নেবো তুমি বলো, বহু নিকোলাস magician লরেন্স, আছে। নিকোলাস হ্যাঁ লরেন্স, অনেক, নিকোলাস লরেন্স, কত নাম রয়েছে, এরা তো ক্রিয়েটর না, এরা ম্যাজিক ইনভেন্ট করে, আর আমরা এদের ম্যাজিক গুলো দেখি, আর এদের যখন আমি স্লাইড অফ হ্যান্ড সামনে থেকে দেখি না, ব্লোজ মাই মাইন্ড। obviously। আচ্ছা, তো তোমার এই সেশনে এসে কেমন লাগছে, এই জ্যাম সেশনটা এসে? বেশ মজা লাগলো, বেশ ইন্টারঅ্যাক্টিভ লাগলো, একটা ডিফারেন্ট একটা আউটলুক রয়েছে। আমি এটা লাস্ট বোধহয় সেই কোভিড এর টাইমে এসে কিছু করতে দেখেছি, বাট এখন এই হ্যাঁ, সে জিনিসটা কোভিড এর খুব টাইমে ভালো লাগলো। ফিমাতে হচ্ছিল, মানে ফিমাতে প্রতিদিন দু পাঁচটা ম্যাজিশিয়ানসকে ডেকে নেওয়া হতো, এক দিন এক একটা করে, তো অনেক সেরকম হতো আর organized, অনেক রকম। আমি তো আজকের সেশনটা এখানেই শেষ করলাম। আজ session এখানে হ্যাঁ, শেষ হলো। তুমি এখানে এসেছো এটার জন্য লাস্টে বলছি অসংখ্য থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এখানে আসিনি, আমি আমার বাড়িতে রয়েছি। হ্যাঁ, মানে সেশনের জন্য তো এসেছো, কিছুটা টাইম তো ইনভেস্ট করতে হয়েছে তোমাকে। ঠিক, না যাই হোক, খুব enjoy উইকেন্ড করলাম। ছিল তোমার সাথে 2 সপ্তাহ ধরে ভাবছিলাম যে করব করে, তোমার যে হচ্ছিল বা আমার হচ্ছিল না, এরকম একটা প্রবলেম হচ্ছিল। না ভালো হয়েছে, আর আলটিমেটলি জিনিসটা হয়ে গেছে, এটাই আমার খুব ভালো লাগে, খুব ভালো হ্যাঁ, ভালো লাগলো। এটা রিলিজ করবো, তখন দেখতে পাবে কেমন হলো না হলো। একদম। হ্যাঁ, তো আর কথা না বাড়ি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আরে আদর করতে হবে না, আশীর্বাদ কি করবো? থ্যাংক ইউ সো মাচ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিস চ্যানেল, গিভ লটস অফ লাভ। আর যদি কেউ ম্যাজিশিয়ান থাকেন তাহলে এটা এসে বসে দেখুন, হয়তো আমার কথা মানে আপনারা বুঝবেন না, হয়তো কিছু ব্যক্তিগত বা কিছু কি বলবো, মানে আর্গুমেন্টের কথা হয়তো বলে দিতে পারি, তার জন্য আমার ক্ষমা করবেন। আমি আমার কথা বলেছি, আমি যেরকম ভাবি তো হ্যাঁ। যার তুমি কথাগুলো simple বলো, কিন্তু magic গুলো খতরনাক থাকে। আমি আলাদা করে জানি